সোমবার হুগলি জেলার বাজে শাহাপুর প্রাথমিক বিদ্যালয় এবং গাঙ্গেশনগর তরুণ সংঘের 15তম বার্ষিকীর সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এই পুজোর দিনে সকাল থেকেই লক্ষ্য করা যায় বিভিন্ন স্কুল ও ক্লাবে সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দেওয়া চলছে। স্কুলের ছোট ছোট ছাত্রীরা বিভিন্ন সাজে মেতে উঠেছে আজকের এই সরস্বতী পুজোয়। মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে আজকে দেখা গেল মহিলা থেকে শুরু করে পাড়া প্রতিবেশী সকলেই সরস্বতীর সামনে মন্ত্র উচ্চারণের মাধ্যমে পুষ্পাঞ্জলি দিচ্ছেন। চলুন আমরা শুনে নেব এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ও আগত মহিলারা এবং তরুণ সংঘের এক সদস্য সাংবাদিককে কি বললেন। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, প্রথম আলোর বার্তার পর্দায়। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। এসে পৌঁছেছি বাজে শাহাপুর প্রাথমিক বিদ্যালয়। আজকে এইখানে যে সরস্বতী পুজো হচ্ছে সেই বিষয়ে ওই স্কুলের শিক্ষক আমাদের কি জানাচ্ছেন সেইটা শুনে নেব। আপনারা এই পুজোটা কিভাবে করেন? আমরা এই পুজোটা ছাত্রছাত্রী গার্জেন সকল মিলে করি। আমরা বাজে শাহাপুর স্কুলে যেমন প্রতি বছর পুজো হয় জাঁকজমকের সঙ্গে, আমরা এবছরও ঠিক সেইভাবেই করছি। জাঁকজমকের সঙ্গে পুজো করছি এবং এখানে আমাদের গ্রামবাসীরাও কেউ কেউ আসেন স্বতঃস্ফূর্তভাবে এবং গার্জেন প্রাক্তন ছাত্রছাত্রীরাও এখানে আছে দাঁড়িয়ে। আমার বর্তমান ছাত্রছাত্রী সকলেই আমরা পূজার সঙ্গে জড়িত এবং মাস্টারমশাই সব আসবেন। হ্যাঁ, আস্তে আস্তে কিছু কিছু আসছে বা আসবেন। তা এইভাবেই আমরা পুজোটা প্রতি বছর চালিয়ে যেতে চাই, আমাদের সম্প্রীতি যাতে বজায় থাকে পুজোর মধ্য দিয়ে। হ্যাঁ, সেই চেষ্টা আমরা প্রতি বছরই করি স্বতঃস্ফূর্তভাবে। হ্যাঁ, এইভাবেই পুজোটা করে থাকি আমরা। আপনি স্কুলে কি পদে আছেন? আমি হেডমাস্টার পদে আছি। আপনার নাম? হ্যাঁ, আমার নাম গোবিন্দচন্দ্র কর্মকার। আমি এই স্কুলে বিগত 12 বছর ধরে প্রধান শিক্ষক পদে আছি এবং প্রতি বছরই জাঁকজমক করে পুজো করে যাচ্ছি সরস্বতী পূজা। আপনার বাড়ি? এবং আমার বাড়ি হচ্ছে সিঙ্গুর। আমি বর্তমানে 10 ঘরাতেই থাকি। হ্যাঁ।